জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় ছায়া সুনিবিড় কুতুবপুর গ্রামে তার জন্ম। আজও নানা আয়োজনে দিনটি পালন করবেন লেখক, পাঠক এবং তার স্বজনরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়, চান্নি পশর রাইতে যেন আমার মরণ হয়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়। চান্নি পশর রাইতে না হলেও তিনি চলেও গেছেন এক বর্ষায়, কিন্তু আজও তিনি রয়ে গেছেন তারই সৃষ্ট চরিত্র হিমু, রূপা, মিসির আলী, শুভ্র ভক্ত, লাখ লাখ পাঠক হৃদয়ের গহীন কোণে। তিনি আর কেউ নন, বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় নন্দিত বাঙালি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। আজ ১৩ নভেম্বর এই কিংবদন্তি মানুষটির ৭৬তম জন্মদিন। প্রতি বছর এই দিনটি লেখক, পাঠক এবং তার স্বজনরা নানাভাবে উদযাপন করেন। হুমায়ুন আহমেদ দেখিয়ে দিয়ে গেছেন একজন মানুষের অনেকগুলো পরিচয়ই থাকতে পারে। তিনি একাধারে ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা। তার হাতের প্রতিটি সৃষ্টিতেই রয়েছে অদ্ভুত ধুতি ছড়ানো আলো আঁধারি জীবনের গল্প। সহজ ও সাবলীল ভাষায় মধ্যবিত্ত জীবনের সুখ, দুঃখ, হাসি কান্নাকে ফুটিয়ে তুলেছেন অনন্য দক্ষতার সাথে। হিমুরা হলুদ পাঞ্জাবি পরে এখনো খালি পায়ে হাঁটে। রূপারা এখনো নীল শাড়ি পরে ঘুরে বেড়ায় হিমুদের সাথে। লাখো তরুণ তরুণীর চিন্তার ভাঁজে আজও হুমায়ুন আহমেদ একটি অপ্রতিদ্বন্দ্বী নাম। বাকের ভাইয়ের ফাঁসি নিয়ে এখনো মন খারাপ হয় অজস্র দর্শকদের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। পরে অধ্যাপনা ছেড়ে নির্মাতা হিসেবে সৃষ্টি করেন একের পর এক বিস্ময়। নির্মাণ করেছেন আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা সহ ৮টি সিনেমা। নিজের কিছু উপন্যাসকেও দিয়েছেন চলচ্চিত্র রূপ। আজ রবিবার, উড়ে যায় বকপক্ষী, কালা কৈতরের মতো অসংখ্য নাটকের নির্মাতা তিনি। এসব সৃষ্টির মাধ্যমে এমন সব চরিত্র সৃষ্টি করেছেন যা দর্শককে যেমন হাসিয়েছে তেমন কাঁদিয়েছে। এত কিছুর পরও ব্যক্তিজীবনে সমালোচনা তার পিছু ছাড়েনি। সবসময়ই থেকেছেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। বিয়ে, স্ত্রী, সন্তান সবকিছুর জন্যই আলোচনা সমালোচনায় থেকেছেন তিনি। প্রথমবার ভালোবেসে বিয়ে করেছিলেন কিশোরী গুলতেকিনকে। তারপরেও তিনি প্রেমে পড়েছিলেন একটু একটু করে বেড়ে উঠতে দেখা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের। ভালোবেসে দ্বিতীয়বারের মতো বিয়েও করলেন এই অভিনেত্রীকে। তবু ভালোবাসা নিয়ে তার ছিল ক্ষোভ, অভিমান এবং হতাশা। বলেছেন, মানুষের জন্মই হইল অপাত্রে ভালোবাসা দান করার জন্যে। যাদেরকে ভালোবাসার কোনো যোগ্যতা নাই তাদেরকেই মানুষ ভালোবাসে। প্রকৃতিপ্রিয় হুমায়ুন আহমেদ জানতেন সবকিছুই ছেড়ে যেতে হবে একদিন। তাই তো কবিতায় তার অভিমানী আক্ষেপ, পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসে টিনের চালে সেতার বাজবে, সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকবো না। দীর্ঘ ১২ বছর ধরে সব কথা নিয়ে নীরবে চিরঘুমে মগ্ন রয়েছেন নিজেরই তৈরি প্রকৃতি ঘেরা গাজীপুরের নুহাশপল্লীতে। আজ এই বরেণ্য কথা সাহিত্যিকের জন্মদিন। শুভেচ্ছা তোমায় হুমায়ুন আহমেদ, শুভ জন্মদিন। নিউজ ডেস্ক, এটিএন নিউজ।